এরা তো কথা বলতে চায় না, বুঝছেন? এরাদের এমন ভাব যে আমরা অনশন করতে করতে মরে গেলে মরে গেলাম, এরকম একটা ফিলিংস। সীমার দজ্জাল। দর্শক, 40 ঘন্টার উপরে অনশনে আছেন কিন্তু আমজনতার তারেক রহমান। তিনি আমরা দেখেছি শুরুর দিকে বসে থাকলেও এখন কিন্তু তিনি আর বসে নই, শুয়ে আছেন। কেননা তার শারীরিক অবস্থা কিছুটা হলেও তো ক্লান্ত, এবং সে কারণেই তাকে স্যালাইন দিয়ে এখানে রাখা হয়েছে নির্বাচন কমিশনের সামনে আমরা দেখতে পাচ্ছি। এবং এখনো পর্যন্ত যে বিষয়টা আমরা জানতে পারলাম যে তার কাছে একটি চিঠি এসেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যে তাকে আসলে কেন নিবন্ধন দেওয়া হচ্ছে না সেটির কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে। তবে তিনি যে কথা বললেন যে সে ব্যাখ্যা আসলে যথোপযুক্ত নয়, যে কারণে তিনি সেই চিঠির জবাব দেবেন এবং তারপরে আসলে সাংবাদিকদের বলবেন যে কি ছিল সেই চিঠিতে এবং কেন তাকে দেয়া হচ্ছে না। চিঠি যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা যে প্রতারণামূলক সে কথা তিনি বলছিলেন, এবং কি কি রয়েছে সেটা অবশ্যই তিনি জানাবেন। চিঠিটা 11:30টায় যে সংবাদ সম্মেলন হবে, ডকুমেন্টসগুলো আসতেছে, প্রমাণের বিষয় তো, তারা কি কি অসঙ্গতি করছে এগুলো আমরা দেখাবো, ঠিক আছে? আমি খুব ভালো হইতো এই চিঠিটা যে দিছে, যাই যে স্বাক্ষর করছে, তারে যে তুমি যে এগুলো দিছো, এই চিঠিটাতে দিলা তুমি, আমি তাকে চাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরা তো কথা বলতে চায় না, বুঝছেন? এরাদের এমন ভাব যে আমরা অনশন করতে করতে মরে গেলে মরে গেলাম, এরকম একটা ফিলিংস। সীমার দজ্জাল। চিঠিটা কি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনার কাছে এসেছে? কি উপলক্ষে এসেছে? ওই নিবন্ধনের বিষয়ে, কেন নিবন্ধন দেবে না এই ধরনের একটা ব্যাখ্যা দিচ্ছে আর কি। আপনারা দেখবেন এটা। সেই ব্যাখ্যা আপনার কাছে কতটুকু যথোপযুক্ত মনে হয়েছে? ওইটাই তাদেরকে আমি কাগজগুলো নিয়ে এসে দেখাইলে ভালো হবে, আসলে পার্ট বাই পার্ট কোনটা কোনটা মিথ্যা, বুঝছেন? শারীরিক অবস্থা ভালো আছে, ক্ষুধা লাগছে না। আমি কেন ক্ষুধা লাগছে না বুঝতেছি না আসলে। ওগুলো পরে ওই চিঠির ব্যাখ্যা সহ ডকুমেন্টস দেখাই বলবো একবারে। আপনি নিবন্ধনের জন্য অনশনে আছেন, কিন্তু আসলে নিবন্ধন পেলে সেক্ষেত্রে আপনি আপনার দল নিয়ে কত আসনে প্রার্থী দিতে পারবেন বা কি অবস্থা একটু যদি জানেন। নিবন্ধন ছাড়া সদস্যদের ধরে রাখা যায় না, বুঝছেন? এটা একটা দলের জন্য বড় সংকট। আলোচনা, সেশন, সামাজিক স্বীকৃতি, এই বিষয়গুলোতে আমাদেরকে অনেকে তাদের পাশে নিতে চায় না। দল হিসেবে আমরা লড়াই সংগ্রাম করব, কিন্তু সামাজিকভাবে স্বীকৃতি জায়গা থেকে পিছিয়ে থাকব। এটা একটা আমাদের দলের জন্য ডিসক্রেডিট হয়, সহযোদ্ধারা হতাশ হয়ে যাচ্ছে, এটা বুঝতে হবে। আমি পারছি না আসলে, কষ্ট হচ্ছে দল আগায় নিতে নিবন্ধন ছাড়া।